হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হচ্ছে কি শিয়ার স্ট্রেস। ওকে, তো লাস্ট লেকচারে আমরা বেন্ডিং স্ট্রেস সম্বন্ধে আমরা পড়ছিলাম, ঠিক আছে? তো সেখানে আমরা দেখছিলাম যে একটা বিমের মধ্যে বেন্ডিং স্ট্রেস কীভাবে কাজ করে অ্যান্ড তার ইকুয়েশনটা কি সেটা আমরা দেখছিলাম, যে ইকুয়েশনটা ছিল কি M/I ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই ওয়াই। অ্যান্ড বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম কী টাইপের হয় সেগুলো আমরা দেখছিলাম। এইবার আমরা দেখব কি যে শিয়ার স্ট্রেস কীভাবে কোনো একটা বিমের মধ্যে কাজ করতে পারে অ্যান্ড তার জন্য শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা কীরকম হয় অ্যান্ড শিয়ার স্ট্রেসের ইকুয়েশনটা কী আছে সেটা আমরা এখন দেখব। ওকে, তো একটু আমি রিকল করে দিই বেন্ডিং স্ট্রেস সম্বন্ধে। তো আমরা বেন্ডিং স্ট্রেসের যে ইকুয়েশনটা পড়ছিলাম সেটা কি ছিল, M/I ইকুয়াল টু ছিল আমাদের সিগমা ডিভাইডেড বাই ওয়াই, যেখান থেকে আমরা সিগমা ইকুয়াল টু কী লিখতে পারতাম, M/I ইন্টু ওয়াই লিখতে পারতাম, যেখানে আমাদের এই সিগমাটা কী ছিল, সিগমাটা আমাদের ছিল এখানে বেন্ডিং স্ট্রেস। ওকে, আর এম কী ছিল আমাদের, এম ছিল হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট, অ্যান্ড আই কি, আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যান্ড ওয়াই কী ছিল, ওয়াই ছিল আমাদের নিউট্রাল অ্যাক্সিস থেকে কোনো একটা ফাইবারের ডিস্টেন্স। দ্যাট ইজ, এটা যদি আমার নিউট্রাল অ্যাক্সিস হয়, তো সাপোজ শিয়ার স্ট্রেস এই ফাইবারে বের করতে যাচ্ছি, তাহলে এই ফাইবারটার ডিস্টেন্সটা কী ছিল, ওয়াই। ওকে, তো এগুলো আমরা দেখছিলাম। অ্যান্ড বেন্ডিং স্ট্রেস কেন ডেভেলপ করে সেটাও আমরা দেখছিলাম, বিকজ কী হচ্ছে, সাপোজ এটা যদি আমার কাছে একটা বিম থাকে, সাপোজ এই বিমটার মধ্যে কোনো একটা লোড আছে, সাপোজ সেই বিমটার মধ্যে একটা ইউডিএল লোড আছে, তো ইউডিএল লোডের জন্য কী হবে, বিমটা আমাদের এইভাবে ডিফ্লেক্ট করবে। দ্যাট ইজ, বিমটা আমাদের এইভাবে ডিফ্লেকশন হবে। এবার বিমটা ডিফ্লেকশন হওয়ার জন্য আমরা জানি বিমটার মাঝখানে একটা কী থাকে, নিউট্রাল ফাইবার থাকে বা নিউট্রাল লেয়ার থাকে। এই নিউট্রাল লেয়ারের উপর কম্প্রেশন অ্যান্ড নিউট্রাল লেয়ারের উপর টেনশন হয়, অ্যান্ড তার জন্য কি হয়, এইখানে বিমটা বেন্ড করছে কেন, বেন্ডটা করছে হচ্ছে বেন্ডিং মুভমেন্টের জন্য। অ্যান্ড এই বেন্ডিং মোমেন্টের জন্য এই বিমটা এভাবে বেন্ড করছে, দ্যাট ইজ উপরে কম্প্রেশন নিচে টেনশন, বা অপোজিটও হতে পারে। অ্যান্ড তার জন্য আমাদের বিমে কী তৈরি হচ্ছে, বিমে তৈরি হচ্ছে আমাদের বেন্ডিং স্ট্রেস। তো আমাদের বেন্ডিং স্ট্রেসটা কেন তৈরি হচ্ছে, বেন্ডিং মোমেন্টের জন্য। ওকে, সিমিলার ওয়েতে শিয়ার স্ট্রেস যেটা আমরা পড়বো এখন। ওকে, তো শিয়ার স্ট্রেস কেন হয়, শিয়ার স্ট্রেস হয় বিমের মধ্যে শিয়ার ফোর্সের জন্য। তো শিয়ার ফোর্সের এফেক্ট কি, শিয়ার ফোর্স যে বিমে আছে, দ্যাট ইজ কোনো বিমের মধ্যে যদি আমি লোড অ্যাপ্লাই করি, তাহলে তার একটা শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম হয়। তো এই শিয়ার স্ট্রেস ডায়াগ্রামের জন্য সাপোজ আমি একটা বিম নিচ্ছি, এই বিম, এই বিমের মধ্যে এই ইউডিএল লোড, তো তার জন্য ওর যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা, তো সেটা আমাদের এই লোডিংয়ের ক্ষেত্রে কিছুটা এই টাইপের আসবে, তাই তো? এরকম আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আসবে। এই লোডটা যদি আমাদের ডাব্লু হয়, লেন্থটা যদি এল হয়, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা আর বি রিয়াকশন, এটা আর এ রিয়াকশন, দেন এটা নেগেটিভ অ্যান্ড এটা আমাদের পজিটিভ বা উল্টা যাই হতে পারে, পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, মানে আমি এখানে ঠিক করে দিচ্ছি। তো ডায়াগ্রামটা আমাদের এরকম টাইপের কিছু একটা ডায়াগ্রাম হয়, ঠিক আছে? এখানে এটা নেগেটিভ আছে আর এখানে পজিটিভ আছে। এখানে সাইডে ভ্যালু হচ্ছে WL/2, এই সাইডে এখানকার ভ্যালু হচ্ছে WL/2। তো সাপোজ আমি এখানে একটা কোনো একটা সেকশন দেখতে যাচ্ছি XX। তো এই যে XX সেকশন আছে, তো এই XX সেকশনে আমাদের শিয়ার ফোর্স কত কাজ করবে, তো এটা করসপন্ডিং সেকশন কোনটা, এটা, তাহলে এখানে শিয়ার ফোর্স কাজ করবে কতটা, এতটা। দ্যাট ইজ, এই ভ্যালুটা হয়ে যাবে কি আমাদের শিয়ার ফোর্সের ভ্যালু। তাহলে এই সেকশানে যেই সেকশনটা আছে কি XX, তাহলে এই সেকশনের শিয়ার ফোর্সের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা কি করতে পারবো, যেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। দ্যাট ইজ, এই ভ্যালুটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, অ্যান্ড এটা হবে কি সেই সেকশনের শিয়ার ফোর্স। তো এক একটা সেকশনে, সাপোজ যদি এই সেকশনটা ভাবি, তাহলে এই সেকশনের শিয়ার ফোর্স কী হবে, এই ভ্যালুটা, দ্যাট ইজ এই হাইটটা। আবার সাপোজ যদি আমি এই সেকশন ভাবি, তাহলে এই সেকশনের শিয়ার ফোর্স হবে কতটা, এতটা হাইট। দ্যাট ইজ, এক একটা সেকশনে কী করবে, এক এক ধরনের মানে এক এক ভ্যালুর শিয়ার ফোর্স আমাদের কাজ করবে। সাপোজ যদি আমি এখানে দেখি, তাহলে এখানে শিয়ার ফোর্স কী হবে,
এই ভ্যালুটা, তাহলে এই হাইটটা হয়ে যাবে কি এই ওই পয়েন্টের শিয়ার ফোর্সের ভ্যালু, তাই তো? আচ্ছা, এইবার এই শিয়ার ফোর্সের জন্য কি হয়, আমাদের বিমে কি তৈরি হয়, শিয়ার স্ট্রেস তৈরি হয়। ওকে, তো শিয়ার স্ট্রেস সম্বন্ধে আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না যে কীভাবে শিয়ার স্ট্রেস তৈরি হচ্ছে বা তার যে ইকুয়েশনটা আছে তার ইকুয়েশনের প্রুফটা কীভাবে করতে হয়, বিকজ ওটা আমাদের জিলেট পারপাসে দরকার নেই। আমাদের জিলেট পারপাসে যেটা দরকার সেটা হচ্ছে শিয়ার স্ট্রেসের ইকুয়েশনটা। তো শিয়ার স্ট্রেসের যেটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে কি, টাও ইকুয়াল টু ভি ইন্টু এ ইন্টু ওয়াই বার ডিভাইডেড বাই বি আই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেসের ইকুয়েশন। এবার এখানে বুঝতে হবে কোনটা কি আছে। ওকে, টাও হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস যেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। ভি কি আমাদের, ভি হচ্ছে আমাদের শিয়ার ফোর্স অ্যাট এ পার্টিকুলার সেকশন, দ্যাট ইজ আমি সাপোজ শিয়ার ফোর্স, আমি সাপোজ শিয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি এই সেকশনে, তাহলে এই সেকশনে শিয়ার স্ট্রেস বের করতে গেলে এই সেকশনে শিয়ার ফোর্স কত আছে, এই হাইটটুক, তাহলে এই হাইটটুক হয়ে যাবে কি এই সেকশনের শিয়ার ফোর্স। তো আমি যেই সেকশনে শিয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি বিমের, ওই সেকশনের যে শিয়ার ফোর্সটা হবে সেটা হচ্ছে ভি। ওকে, বি কি আছে, বি হচ্ছে আমাদের উইথ অফ দ্য বিম, বিমটা যেটা আছে তার উইথ হচ্ছে বি। ওকে, অ্যান্ড আই কি, আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এগুলো আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া কি অ্যান্ড কোনো বিমের উইথ কী হয়, এগুলো আমরা জানি। আচ্ছা, এইবার এখানে দুটো টার্ম আছে যেটা সম্বন্ধে আমাদের ভালো মতন একটু বুঝতে হবে। একটা হচ্ছে এ, আর একটা কি আছে ওয়াই বার। এই দুটা সম্বন্ধে ওয়াই বার, ওকে, এই দুটা টার্ম সম্বন্ধে আমাদের জানতে হবে। তো একটা টার্ম আছে কি এ, আর একটা টার্ম আছে কি ওয়াই বার। তো এটা বোঝার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন নিচ্ছি, ঠিক আছে? তো সাপোজ এই একটা আমাদের কাছে রেক্ট্যাঙ্গুলার সেকশন আছে যার উইথ আছে সাপোজ, যার উইথ আছে বি আর যার ডেপথ আছে ডি। তো সাপোজ এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। ওকে, এইবার আমি কি চাচ্ছি, আমি সাপোজ এই বিম ক্রস সেকশনের এই কোনো একটা লেয়ারে, এখানে কোনো একটা লেয়ার আছে, এই লেয়ারে আমি কি চাচ্ছি, শিয়ার স্ট্রেসের ভ্যালুটা চাচ্ছি। যেরকম আমরা কি করছিলাম বিমের কোনো একটা সেকশনে কোনো একটা পার্টিকুলার লেয়ারে আমরা বেন্ডিং স্ট্রেসের ভ্যালু বের করতে পারতাম, ঠিক আছে? সেরকম করে আমি সিমিলার ফ্যাশনে কী করতে যাচ্ছি, কোনো বিমের ক্রস সেকশনের কোনো একটা পার্টিকুলার লেয়ারে আমরা বিমটার উপর কি শিয়ার স্ট্রেস কাজ করছে সেটা আমরা বের করতে যাচ্ছি। তো সাপোজ এই পার্টিকুলার লেয়ারটা কত ডিস্টেন্সে আছে নিউট্রাল অ্যাক্সিস থেকে, এই পার্টিকুলার লেয়ারটা সাপোজ ওয়াই ডিস্টেন্সে আছে। ওকে, দ্যাট ইজ এই ডিস্টেন্সটা আমাদের কি হচ্ছে ওয়াই। আমি এই লেয়ারে আমার এই যে লেয়ারটা আছে এই লেয়ারে আমি কি করতে যাচ্ছি, আমাদের শিয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি। তো আমাকে কি করতে হবে, এই লেয়ারটার উপরে যে এরিয়াটা আছে, এই লেয়ারটার উপরে কি এরিয়া আছে, এই এরিয়াটা আমাকে কি করতে হবে, এই যে উপরের যে এরিয়াটা আছে, যেই লেয়ারে আমি শিয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি তার যে উপরের লেয়ারটা আছে, ওই লেয়ারটার মানে উপরের যে পোর্শনটা আছে, যেই লেয়ারে আমরা শিয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি তার উপরে যে বিমের পোর্শনটা আছে তার যে এরিয়া, সেটাকে কি বলা হচ্ছে এ। দ্যাট ইজ এই এরিয়াটাকে বলা হচ্ছে কি এ। এই যে আমাদের এরিয়াটা আছে এই এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের এ। আচ্ছা,
আর ওয়াই বার কি? ওয়াই বার হচ্ছে এই যে এরিয়াটা আছে, উপরের যে এই এরিয়াটা আছে, এই এরিয়াটার যে সিজি, সাপোজ এটা আমাদের সিজি আছে, এই এরিয়াটা সিজি আছে, এটা এই যে সিজি আছে সেই সিজিটার ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে, সেটাকে আমরা কি বলছি? ওয়াই বার। ওকে, তো আমাদের দুটো টার্ম বাকি ছিল, একটা ছিল এ, যেটা হচ্ছে কি যেই লেয়ারে আমরা শিয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি তার উপরের লেয়ার এরিয়াটা হচ্ছে এ, অ্যান্ড ওই যে উপরের এরিয়াটা আছে তার যে সিজি, তো সেই সিজি পয়েন্ট থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্সটা কি আমাদের? ওয়াই বার। তো এবার আমরা যদি ভ্যালুসগুলা বের করতে চাই, কার ভ্যালু? এ অ্যান্ড ওয়াই বারের ভ্যালু। এই কেসে এ অ্যান্ড ওয়াই বারের ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে কি আসবে? প্রথমে আমরা এর ভ্যালু বের করি। তো এ ইকুয়াল টু কী হবে? এখানে এরিয়াটা কি হবে? এই এরিয়াটা হবে এই উইথ কত আছে? বি, আর ডেপথ বলতে কি হবে? এই এরিয়াটার ডেপথ হবে এতটা। তাহলে এই টোটাল ডেপথ কীভাবে বের করতে পারবো? টোটাল ডেপথ আমরা বের করতে পারবো বিকজ কীভাবে? এই টোটালটা কী আছে? ওভারঅল ডেপথ আছে কি? ডি। ওভারঅল ডেপথ আছে ডি। তাহলে আমাদের এখান থেকে এতটা ডেপথ কত হয়ে যাবে? ডি বাই টু। ওভারঅলটা যদি ডি হয় তাহলে এতটুকু হয়ে যাবে ডি বাই টু। তাহলে এখান থেকে এতটুকু কত হয়ে যাবে? এতটুকু হয়ে যাবে ডি বাই টু মাইনাস ওয়াই। আমাকে এখান থেকে এতটুকু হাইট দরকার ছিল, তাহলে এতটুকু হাইট কী হবে? ওভারঅলটা এত দূর আছে ডি বাই টু, এখান থেকে এতটা আছে আমাদের ডি বাই টু, সেখান থেকে আমরা ওয়াই পার্টটা বাদ দিয়ে দিই, তাহলে এটা আমরা কী পেয়ে যাবো? এই হাইটটা পেয়ে যাবো, যেটা হচ্ছে কি ডি বাই টু মাইনাস ওয়াই। ঠিক আছে, তা আমরা বুঝতে পারলাম কীভাবে বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ডেপথ। তাহলে উইথ কত আছে? বি। তাহলে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা কত হবে? উইথ ইন্টু ডেপথ। তাহলে আমাদের এরিয়াটা হয়ে যাবে, উইথ আছে বি আর ডেপথ আছে কত? ডি বাই টু মাইনাস ওয়াই। তাহলে এটা আছে আমাদের কি? এরিয়া। আচ্ছা, এইবার আমরা যদি ওয়াই বার সম্বন্ধে দেখতে চাই, ওয়াই বারটা কী হচ্ছে? ওয়াই বারটা হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের কি হয়ে যাবে? এই ডিস্টেন্সটা কি হবে? এতটুক কি আছে? এতটুক আমাদের ওয়াই আছে। তাহলে এখান থেকে এতটুক কি হয়ে যাবে? এখান থেকে এতটুক হয়ে যাবে, এই টোটালটা কত আছে? এই টোটালটা আমাদের আছে হচ্ছে ডি বাই টু মাইনাস ওয়াই। তাহলে এই টোটালটা যদি ডি বাই টু মাইনাস ওয়াই হয়, সিজিটা কোথায় থাকে? মিডিল পয়েন্টে। তাহলে এটা কি হয়ে যাবে? হাফ অফ ডি বাই টু মাইনাস ওয়াই। দ্যাট ইজ এটা কি হয়ে যাবে? হাফ অফ ডি বাই টু মাইনাস ওয়াই। তাহলে ওয়াই বারটা কোনটা হচ্ছে আমাদের ওয়াই বার? ওয়াই বার হচ্ছে এখান থেকে এতটা। তাহলে ওয়াই বার কী হয়ে যাবে? ওয়াই বার হয়ে যাবে ওয়াই প্লাস হাফ অফ ডি বাই টু মাইনাস ওয়াই। দ্যাট ইজ এই টোটাল ডিস্টেন্সটা সিজি, এই উপরের এরিয়াটার যে উপরের যে এরিয়াটা আছে তার সিজির ডিস্টেন্স। ওকে, বুঝতে পারলাম নিশ্চয়ই। তো এটা আছে আমাদের কি? ওয়াই বার, দ্যাট ইজ ওয়াই প্লাস হাফ অফ ডি বাই টু মাইনাস ওয়াই। তাহলে আমাদের ওয়াই বারের ভ্যালু কি আসছে? হাফ অফ ডি বাই হাফ অফ, আচ্ছা আমি এখানে ক্যাপিটাল ডি আর স্মল ডির মধ্যে একটু গন্ডগোল করে ফেলছি। তো আচ্ছা আমি এটা ক্যাপিটাল ডি ইউজ করছি। তাহলে হাফ অফ ডি বাই টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই, যেটা আমরা দেখলাম এই যে এতটুকু ওয়াই আর এতটুকু হাফ অফ ডি বাই টু মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করে যেটা পাবো, ওয়াই বার ইকুয়াল টু, এখান থেকে এটা ক্যালকুলেট করে কী পাবো? এখান থেকে ক্যালকুলেট করে পাবো ওয়াই বার ইকুয়াল টু হাফ অফ ডি বাই টু প্লাস ওয়াই। এটা আমরা ওয়াই বারের ভ্যালু পাবো। এইবার এই ভ্যালুসগুলো যদি আমি এই ইকুয়েশনটার মধ্যে পুট করি তাহলে আমি কি পাবো? তাহলে আমরা শিয়ার স্ট্রেসের ভ্যালু বের করতে পারবো। কোন লেয়ারে? শিয়ার স্ট্রেসের ভ্যালুটা আমরা বের করতে পারবো
এই লেয়ারটা, যেটা আমাদের কি আছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে, ওয়াই ডিস্টেন্সে আছে, ওই লেয়ারে আমরা শিয়ার স্ট্রেসের ভ্যালুটা বের করতে পারবো। তো আমরা যদি ভ্যালুটা বের করি, দেন কি আসছে, ইকুয়েশনটা হচ্ছে আমাদের টাও ইকুয়াল টু ভি ইন্টু এ ইন্টু ওয়াই বার ডিভাইডেড বাই বি আই। তাহলে টাও ইকুয়াল টু ভি, তো কি ভি হচ্ছে ওই সেকশনের শিয়ার স্ট্রেস, সরি শিয়ার ফোর্স, এবার ওই সেকশনের শিয়ার ফোর্স বলতে আমরা কীভাবে বের করবো, সেটা আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে, সাপোজ যদি আমাকে এই সেকশন বলা হয়, তাহলে এই সেকশনের শিয়ার ফোর্সের ভ্যালু এতটুকু হবে, এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্সের ভ্যালু। তো সেটা আমরা দেখে নেব কোন সেকশনে শিয়ার ফোর্সের ভ্যালু বের করতে বলা হচ্ছে, তো সেই অ্যাকর্ডিং আমরা ওখানে ভ্যালুটা পুট করব। আচ্ছা, এইবার এর ভ্যালু কি আছে, এর ভ্যালুটা আছে বি ইন্টু ডি বাই টু মাইনাস ওয়াই, যেটা আমরা বের করলাম, বি ইন্টু ডি বাই টু মাইনাস ওয়াই। আর ওয়াই বারের ভ্যালু কি আছে, হাফ ইন্টু ডি বাই টু প্লাস ওয়াই। তাহলে এখানে হাফ ইন্টু ডি বাই টু প্লাস ওয়াই। এবার বি, বি কি উইথ, তো উইথ আমি কত লিখছি, ক্যাপিটাল বি। ওকে, আই কি আমাদের, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে রেক্ট্যাঙ্গুলার সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় কি, বিডি কিউব ডিভাইডেড বাই 12। ওকে, তো এবার এই বি আর এই বি আমাদের কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, অ্যান্ড এখান থেকে 2 আর এখান থেকে 12 ক্যান্সেল আউট হয়ে 6 আসবে। ওকে, নাও এখানে কি দেখতে পাচ্ছি, ডি বাই টু প্লাস ওয়াই, আর এখানে কি দেখতে পাচ্ছি, ডি বাই টু মাইনাস ওয়াই। দ্যাট ইজ, এটা কিসের ফর্মুলা আছে, এটা আছে এ প্লাস বি, আর এটা কি আছে, এ মাইনাস বি। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা কি, এটা এই দুটা মিলে আমরা কি লিখতে পারবো, এই দুটা মিলে লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এই দুটা মিলে আমাদের কি চলে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। আর এখানে নিচে 6 আসলো, 6টা কী হয়ে যাবে, উপরে চলে আসবে। নিচে কি থাকবে আমাদের, বিডি কিউব পড়ে থাকবে। ওকে, তো আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা আসবে টাওয়ের, সেই ভ্যালুটা হচ্ছে টাও ইকুয়াল টু 6 ভি, নিচে আসবে কি বিডি কিউব, আর উপরে কি থাকবে ডি স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি জিনিসটা ডি স্কোয়ার মাইনাস 4 বাই কি হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। এইবার এই যে ইকুয়েশনটা আসলো, তাহলে এটা আমাদের কি হচ্ছে, শিয়ার স্ট্রেসের ইকুয়েশন। এই টোটালটা হয়ে যাচ্ছে আমাদের কি একটা শিয়ার স্ট্রেসের ইকুয়েশন। এবার এখানে আমরা যদি দেখি ভি কি আমাদের, ভি হচ্ছে শিয়ার ফোর্স, যেই সেকশনে আমরা শিয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি ওই সেকশনের জন্য কনস্ট্যান্ট। বিটা কি উইথ অফ দ্য বিম, যেটা সেকশনের ওই পার্টিকুলার সেকশনে পার্টিকুলার লেয়ারের জন্য কনস্ট্যান্ট। ডি কি ডেপথ অফ দ্য বিম, যেটা কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র ভ্যারিয়েবলটা কি থাকলো এখানে, ওয়াই। যেখানে ওয়াইটা কি, ওয়াই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে কোনো একটা লেয়ারের ডিস্টেন্স, সেটা উপরেও হতে পারে যেরকম, সেরকম সিমিলার ওয়েতে নিচে হতে পারে, যেটুকু আমরা বেন্ডিং স্ট্রেসে পড়ছিলাম সেম জিনিস এটা। তো একমাত্র ভ্যারিয়েবলটা কি আছে এখানে, ওয়াই। কিন্তু টাও, তার আমি এখানে কি লিখতে পারি, টাও ইজ ফাংশন অফ ওয়াই স্কোয়ার। টাও কি আমাদের শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেসকে আমরা টাও দিয়ে লিখছি। তাহলে ওয়াই স্কোয়ার মানে কি, এটা আমরা বুঝতে পারছি কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ারের ইকুয়েশন। দ্যাট ইজ, এটা আমি কি বলতে পারছি, এটা একটা কি ইকুয়েশন হচ্ছে, এটা আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে। দ্যাট ইজ, আমি যেটা বলতে পারছি, শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা আমাদের কি হবে, প্যারাবোলা। কিন্তু বেন্ডিং স্ট্রেস যে ডায়াগ্রামটা দেখছিলাম, সেখানে কি দেখছিলাম, এম বাই আই ইকুয়াল টু কি ছিল আমাদের, সিগমা বাই ওয়াই। যেখানে সিগমা কি ছিল, বেন্ডিং স্ট্রেস। তো সিগমা ইকুয়াল টু এম বাই আই ইন্টু ওয়াই। দ্যাট ইজ, ওয়াই এর পাওয়ার কত ছিল, 1। তো সিগমা আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা ছিল, সিগমা ইজ ফাংশন অফ ওয়াই, বাট ওয়াই স্কোয়ার ছিল না, ওয়াই পাওয়ার ছিল 1, যার জন্য আমাদের বেন্ডিং স্ট্রেস ইকুয়েশনটা কী ছিল, লিনিয়ার। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি শিয়ার স্ট্রেসের ইকুয়েশনটা কী হচ্ছে, প্যারাবোলিক। এবার আমি যদি ইকুয়েশনটা আরেকবার লিখি, তো কি দেখতে পারবো,
টাও ইকুয়াল টু 6v ডি স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বিডি কিউব। আচ্ছা, এইবার অ্যাট নিউট্রাল অ্যাক্সিসে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যায়? 0। এটা আমরা বেন্ডিং স্ট্রেসও পড়ছি। দ্যাট ইজ আমরা যদি নিউট্রাল অ্যাক্সিস, আমরা যে লেয়ারটাকে নিব সেই লেয়ারটা যদি নিউট্রাল অ্যাক্সিসের মধ্যেই থাকে, ওকে, আমরা যে লেয়ারটা নিব সেটা যদি নিউট্রাল অ্যাক্সিসের মধ্যেই থাকে তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? 0। তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয়ে যায়, এই ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালুটা যদি 0 হয়ে যায়, টাও অ্যাট নিউট্রাল অ্যাক্সিস কত আসবে? সেটা আসবে আমাদের 6v ইন্টু ডি স্কোয়ার বাই 4, আর নিচে কি থাকলো? বিডি কিউব। ওকে, এবার এটাকে যদি আমরা সলভ করলে আমরা যেটা দেখতে পারবো কি হবে, এই 4 আর এখানে 6 কাটা যাবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, এখানে ডি স্কোয়ার, এখানে ডি কিউব একটা কাটা গিয়ে শুধু ডি থাকবে। তো আলটিমেটলি যেটা আসবে, তোমরা যদি নিজেরা লিখে নাও দেখতে পারবে কি হবে, টাও অ্যাট নিউট্রাল অ্যাক্সিস হয়ে যাবে কি 3/2 ইন্টু ভি বাই বিডি। এটা আসবে কি নিউট্রাল অ্যাক্সিসে টাওয়ের ভ্যালুটা। ওকে, আচ্ছা, এইবার আমরা নিউট্রাল অ্যাক্সিসে টাওয়ার ভ্যালু বের করলাম। এইবার যদি আমরা এক্সট্রিম ফাইবারে বের করতে চাই তাহলে অ্যাট এক্সট্রিম ফাইবার্স বলতে আমি কি বলতে চাচ্ছি, এটা আমাদের বিম। তো আমি এই লেয়ারে বা এই লেয়ারে বের করতে যাচ্ছি। দ্যাট ইজ ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? এখানে ওয়াইয়ের ভ্যালু দুই ক্ষেত্রেই কত হয়ে যাবে? এক্সট্রিম, বটম এক্সট্রিম হোক বা টপ এক্সট্রিম হোক, ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? d/2। তাহলে অ্যাট এক্সট্রিম ফাইবার ওয়াইয়ের ভ্যালু যদি আমি বসাই তাহলে আমরা কি পাবো? ওয়াইয়ের ভ্যালুটা পাবো d/2, অ্যান্ড দেন আমরা যদি ইকুয়েশনে এবারে পুট করি তাহলে ভ্যালুটা কি হয়ে যাবে? টাও ইকুয়াল টু 6v বিডি কিউব, উপরে কি আছে? ডি স্কোয়ার বাই 4 মাইনাস আছে কি ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারের জায়গায় কত বসাবো? d/2 এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো কত? d/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এরকম হচ্ছে। এবার d/2 হোল স্কোয়ার মানে কত? d/2 হোল স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার বাই 4। তাহলে এখানে ডি স্কোয়ার বাই 4, এখানে ডি স্কোয়ার বাই 4, তাহলে মাইনাস হয়ে 0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি টাওয়ের ভ্যালু কি হয়ে যাবে? 0। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা হচ্ছে কি দেখতে পাচ্ছি, এক্সট্রিম ফাইবার্সে আমাদের শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে কি 0, আর নিউট্রাল অ্যাক্সিসে শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হচ্ছে? 3/2 v/bd। এইবার ক্যালকুলেশন করলে দেখা যাবে এই যে নিউট্রাল অ্যাক্সিসে যে স্ট্রেসটা আসে, শিয়ার স্ট্রেস, সেটা হয়ে যায় কি আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। নিউট্রাল অ্যাক্সিসে যে শিয়ার স্ট্রেসটা আসে সেটা হয়ে যায় কি আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। দ্যাট ইজ টাও ম্যাক্সের ভ্যালুটা কোথায় থাকে? আমাদের নিউট্রাল অ্যাক্সিসে থাকে, অ্যান্ড সেটার ভ্যালু কত হয়? সেটা ভ্যালু হয় 1.5, দ্যাট ইজ 3/2 মানে হচ্ছে 1.5 v/bd। ওকে, আচ্ছা, এইবার যে ভ্যালুসগুলো পেলাম সেটার উপর বেস করে যদি আমরা শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করতে চাই তাহলে আমরা কি দেখব? সাপোজ এই আছে আমাদের বিম, ওকে, সাপোজ এটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস। তো আমরা ডায়াগ্রামটা কি দেখলাম? ডায়াগ্রামটা দেখলাম হচ্ছে প্যারাবোলিক হবে, এটা আমরা বুঝলাম। এইবার আমরা যদি ডায়াগ্রামটাকে ড্র করি কি দেখতে পারবো?
এক্সট্রিম ফাইবার্সের ভ্যালুসগুলো কত হয় আমাদের জিরো, এখানে জিরো আর এখানেও ভ্যালু কত হচ্ছে জিরো। দ্যাট ইজ অন্য পেন দিয়ে যদি ড্র করি, এখানে আমাদের ভ্যালু জিরো আর এখানেও আমাদের ভ্যালু জিরো। ম্যাক্সিমাম কোথায় হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিসে, দ্যাট ইজ এই অ্যাক্সিসে। তো ভ্যালুটা যদি ড্র করি তাহলে দেখবো ডায়াগ্রামটা অনেকটা এই টাইপের হবে। দ্যাট ইজ একটা প্যারাবোলিক শেপ হবে ডায়াগ্রামটা। ওকে, ডায়াগ্রামটা আমাদের কি হয়ে যাবে? একটা এরকম একটা প্যারাবোলার শেপ হয়ে যাবে আমাদের ডায়াগ্রামটা। ঠিক আছে, তো আমরা ডায়াগ্রামটা দেখবো এরকম টাইপের। দ্যাট ইজ এইখানে আমাদের ভ্যালুটা কত? টাওয়ের জিরো। বটম ফাইবারে, টপ ফাইবারেও টাওয়ের ভ্যালুটা কত আমাদের? জিরো। আর নিউট্রাল অ্যাক্সিসে আমাদের টাওয়ের ভ্যালুটা কি আছে? ম্যাক্সিমাম। তো এটা হয়ে যাবে কি আমাদের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম, প্যারাবোলিক শেপ। কিন্তু এই সেম বিমটা যদি আমরা বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম ড্র করতাম তাহলে কীরকম দেখতে পারতাম? এই সেম বিমটার যদি আমরা বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম ড্র করতাম তাহলে কীরকম দেখতাম? অনেকটা এই টাইপের আসতো বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রামটা। দ্যাট ইজ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ যেটাই আসুক না কেন, তো আমরা এরকম ডায়াগ্রামটা দেখতে পারতাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শিয়ার স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম মধ্যে অপোজিট হচ্ছে। দ্যাট ইজ নিউট্রাল অ্যাক্সিসে আমাদের শিয়ার ফোর্সটা, শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম কি হচ্ছে? নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম। আর বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম নিউট্রাল অ্যাক্সিসে কি হচ্ছে? মিনিমাম, দ্যাট ইজ জিরো। আবার বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম এক্সট্রিম ফাইবারসে কি হচ্ছে? ম্যাক্সিমাম। আবার শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম এক্সট্রিম ফাইবারে কত হয়ে যাচ্ছে আমাদের? এক্সট্রিম ফাইবারে আমাদের হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে এটা আমাদের আসলো কি? শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা কীভাবে ড্র করতে হয়। তো জেনারেলি কি হয় মনে রাখতে হবে, আমাদের শিয়ার স্ট্রেসের ভ্যালুটা জিরো যদি আমাদের কোশ্চেন করা হয় যে শিয়ার স্ট্রেসের ভ্যালুটা আমাদের জিরো কোথায় হবে, তো মনে রাখতে হবে শিয়ার স্ট্রেসের ভ্যালুটা সবসময় আমাদের কি হয়? এক্সট্রিম ফাইবার্সগুলোতে, এই যে টপ এক্সট্রিম বা বটম এক্সট্রিম ফাইবার্সে আমাদের শিয়ার স্ট্রেসের ভ্যালুটা অলওয়েজ জিরো হয়। ওকে, এটা আমরা মনে রাখবো যে টপ এক্সট্রিম অ্যান্ড বটম এক্সট্রিম ফাইবারে আমাদের শিয়ার স্ট্রেসের ভ্যালুটা জিরো হবে। ওকে, শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হবে এটা যদি আমাদের কোশ্চেন করা হয় তাহলে সেটা আমাদের নিউট্রাল অ্যাক্সিসেও হতে পারে, যেটা আমরা এখানে দেখলাম যে নিউট্রাল অ্যাক্সিসে শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম। আবার নিউট্রাল অ্যাক্সিসে নাও হতে পারে। ঠিক আছে, তো এটা কোনো সার্টেনিটি নেই, দ্যাট ইজ এটা কনফার্মড না। এভাবে আমি ডাইরেক্ট বলতে পারবো না যে সব বিমের জন্যই নিউট্রাল অ্যাক্সিসেই আমাদের শিয়ার স্ট্রেসটা কি ম্যাক্সিমাম যে হবে সেটা আমি ফিক্সড বলতে পারবো না। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার যদি বিম হয় তাহলে নিউট্রাল অ্যাক্সিসেই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে, বাট আদার্স অনেক শেপের বিম আছে যেখানে কি হয় নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা নাও ডেভেলপ করতে পারে। ওকে, তাহলে বুঝতে পারলাম যে শিয়ার স্ট্রেসের ভ্যালুটা জিরো কোথায় হবে? শিয়ার স্ট্রেসের ভ্যালুটা আমাদের এক্সট্রিম ফাইবার্সেই জিরো হবে, কিন্তু শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমামটা নিউট্রাল অ্যাক্সিসে হতে পারে বা নিউট্রাল অ্যাক্সিস বাদে অন্য কোনো পজিশনেও আমাদের কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এইবার আরেকটা জিনিস একটু দেখে নিই। আমাদের টাও ম্যাক্সের যে ভ্যালুটা আসছিল, আচ্ছা এই যে আমি ইকুয়েশনটা আমি এখানে যে লিখছি, এই যে আমরা ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনটা কার জন্য? এই ইকুয়েশনটা শুধুমাত্র কিন্তু রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য। জেনারেল যে ইকুয়েশন, সেই জেনারেল ইকুয়েশন কোনটা? জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, যেখানে আমরা যে কোনো সেকশনের জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এবার আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে
আমরা দেখলাম যে রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য এই ফর্মুলাটা আসে। তো এই যে ফর্মুলাটা আসে এটা অনলি ফর রেক্ট্যাঙ্গুলার সেকশন, আদার্স সেকশনের জন্য আদার্স টাইপের হবে। এইবার যাই হোক, আমরা যেটা দেখলাম আমাদের রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে টাউ ম্যাক্সের ভ্যালু কত আসলো 1.5 ভি বাই বিডি। এইবার এই যে টার্মটা আছে ভি বাই বিডি, এটা একটু ইম্পর্টেন্ট। এখানে কি দেখতে পাচ্ছি, ভি কি আছে উপরে, ভি আছে আমাদের শিয়ার ফোর্স। আচ্ছা, আর বিডি কি, বি হচ্ছে বি ইন্টু ডি, দ্যাট ইজ এটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এটা বি হচ্ছে উইথ আর ডি হচ্ছে ডেপথ। তাহলে বি ইন্টু ডি করলে কী পাবো আমরা, ক্রস সেকশনাল এরিয়াটা পাবো। তাহলে বি ইন্টু ডি আমাদের কি, বি ইন্টু ডি আমাদের হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে শিয়ার ফোর্স বাই এরিয়া, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া কি হয়, স্ট্রেস। তাহলে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া কী হওয়া উচিত, শিয়ার স্ট্রেস। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি এভারেজ শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এই ভি বাই বিডি টার্মটাকে মনে রাখতে হবে, এই ভি বাই বিডি টার্মটাকে আমরা বলি কি, এভারেজ শিয়ার স্ট্রেস। ওকে, এতটুকু মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, টাও ম্যাক্স ইকুয়াল টু কি হচ্ছে 1.5 ইন্টু টাও এভারেজ। মানে আমাদের ইন এভারেজ যে শিয়ার স্ট্রেসটা কাজ করছে, দ্যাট ইজ ভি হচ্ছে ওই সেকশনে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই বিডি করলে আমরা ওই সেকশনে এভারেজ শিয়ার স্ট্রেস পাচ্ছি। বিকজ শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা কি দেখতে পাচ্ছি, শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি আমরা প্যারাবোলিক। এবার এভারেজ মানে কি, এভারেজ মানে হচ্ছে এখানে তো আমাদের কোথাও আর কি, মানে এক একটা সেকশনের শিয়ার স্ট্রেসের ভ্যালুটা কি হচ্ছে, এক এক ধরনের হচ্ছে, কিন্তু আমরা এভারেজ যদি নিই তাহলে ভি বাই বিডি করলে আমাদের কি হয়ে যাবে, এভারেজ ভ্যালুটা বেরোবে। ওকে, দ্যাট ইজ মানে অল ওভার এই ক্রস সেকশনের মধ্যে ইন জেনারেল মানে এভারেজভাবে আমাদের কত শিয়ার স্ট্রেস কাজ করছে সেটা বেরোবে, অ্যান্ড সেটার ভ্যালু কী হচ্ছে ভি বাই বিডি। তো মনে রাখতে হবে এই ভি বাই বিডি টার্মটাকে আমরা কি বলি, টাও এভারেজ। তো আমাদের কোশ্চেন যেটা আসে, আমাকে সাপোজ একটা বিম দিয়ে দিল, সাপোজ আমাকে একটা কোশ্চেনে বিম দেওয়া থাকলো, বলে দিল বিমটার আমাদের উইথ আছে 200 mm, ডেপথ আছে 400 mm, বিমটার উপরে যে শিয়ার ফোর্স কাজ করছে সেটার ভ্যালু 150 কিলো নিউটন। আমাকে বললো বিমে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কাজ করবে সেটার ভ্যালুটা বের করো। তাহলে আমরা সিম্পল কি করব, আমরা জানি বিমটা কী আছে রেক্ট্যাঙ্গুলার, তাহলে টাও ম্যাক্সের ভ্যালু কি হয়, টাও ম্যাক্সের ভ্যালু হয় 1.5 টাইমস টাও এভারেজ। তো আমরা এই কোয়েশনটা ইউজ করব, দ্যাট ইজ টাও ম্যাক্স ইকুয়াল টু কী হয়ে যাবে 1.5 টাও এভারেজ, মানে কি টাও এভারেজ মানে ভি বাই বিডি, দ্যাট ইজ আমাদের এখানে কী হয়ে যাবে 1.5 ইন্টু ভি কত আছে, ভি আছে 150 কিলো নিউটন, দ্যাট ইজ 150 ইন্টু 10⁻³ বি বলছে 200 আর ডি বলছে 400, তাহলে এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা কি হবে, টাও ম্যাক্সের ভ্যালু। তো আমাদের এমসিকিউ যখন আসবে তো আমাদের এরকম টাইপের এমসিকিউসগুলো আসতে পারে। ওকে, তো আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে আমাদের টাও ম্যাক্সের ভ্যালু কত হয় 1.5 টাইমস টাও এভারেজ। ওকে, এবার নেক্সট আমরা যে সেকশনটা দেখব সেটা কি সার্কুলার। তো সাপোজ এই একটা সার্কুলার সেকশন আছে যা সিজি আছে মিড পয়েন্ট এখানে। তো এই সার্কুলার সেকশনের যার ডেপথ আছে ডি, তো এই সার্কুলার সেকশনের যদি আমরা শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম দেখতে চাই, তো এটার শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা দেখব এইরকম। ওকে, একই রকম দেখতে পারবো, যেটা সরি এটা আমার বড় হয়ে গেল। মানে আমরা একই রকম স্ট্রেস ডায়াগ্রামটা দেখতে পারবো। ওকে, যেরকম আমরা রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে দেখছি
একই রকম আমরা কি দেখতে পারবো, স্ট্রেস ডায়াগ্রামটা দেখতে পারবো। এখানেও এক্সট্রিম ফাইবার্সের ভ্যালু জিরো হবে, যে কোনো শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে এক্সট্রিম ফাইবার্সে স্ট্রেসের ভ্যালু জিরো হবে। আর এখানেও কি হবে, রেক্ট্যাঙ্গুলার বিমের মতন মিডিল সেকশনে, দ্যাট ইজ নিউট্রাল অ্যাক্সিসে যে শিয়ার স্ট্রেসটা হবে ওটাই হয়ে যাবে কি এখানেও ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। সবসময় এটা হয় না, বাট এই টাইপের সেকশন, দ্যাট এই রেক্ট্যাঙ্গুলার বা সার্কুলার বা যেগুলো আর কি বোথ সাইড সিমেট্রিক আছে, তো সেই সব টাইপের সেকশনসগুলোর ক্ষেত্রে কী হবে, নিউট্রাল অ্যাক্সিসেই আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালুটা আসবে। সবসময় সব বোথ সাইড সিমেট্রিক সেকশনের ক্ষেত্রে নাও হতে পারে, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তো এরকম কিছু সেকশনস যেগুলো আছে সার্কুলার বা স্কোয়ার, সেসব ক্ষেত্রে বা রেক্ট্যাঙ্গুলার, সেসব ক্ষেত্রে কী হয়, নিউট্রাল অ্যাক্সিসে আমাদের টাউ ম্যাক্সটা কাজ করে। এখানে টাউ ম্যাক্সের যেটা ভ্যালু, এখানে টাউ ম্যাক্সের ভ্যালু হচ্ছে 1.33 ইন্টু টাও এভারেজ। এই ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে। 1.33 মানে 4/3, 1.33 মানে 4/3 ইন্টু টাও এভারেজ। ওকে, এই ভ্যালুটা আমাদের এখানে মনে রাখতে হবে। এবার টাও এভারেজ মানে কি, টাও এভারেজ মানে হচ্ছে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, যেটা আমি অলরেডি আগেও বলছি। ওকে, আচ্ছা, এইবার এরিয়া বলতে কিসের এরিয়া হচ্ছে এখানে আমাদের, এরিয়া বলতে এখানে আমাদের সার্কুলার ক্রস সেকশন হচ্ছে। ওকে, এইবার সার্কুলার ক্রস সেকশনের মানে টাও এভারেজের ভ্যালু কী হবে, ভি যদি শিয়ার ফোর্স হয়, আর এরিয়া ক্রস সেকশনাল এরিয়া কী হয়ে যাবে, v/π/4 ডি স্কোয়ার। দ্যাট ইজ কার ক্রস সেকশন নেবে, আবার সার্কেলেরই ক্রস সেকশন নেবো, নিশ্চয়ই রেক্ট্যাঙ্গেলের ক্রস সেকশন নেবো না। তো এই হচ্ছে আমাদের টাও এভারেজের ভ্যালু। তাহলে একই রকম আমাদের যদি ক্রস সেকশনটা যদি সার্কুলার বলে দেয়, তাহলে 1.33 দিয়ে মানে মাল্টিপ্লাই করে দেবো টাও এভারেজকে। ওকে, তাহলে আমাদের ভ্যালুসগুলো বের হয়ে আসবে। ওকে, এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমাদের কোশ্চেনে বলে, এটা জাস্ট মনে রাখবো, আমাদের যদি একটা কোশ্চেনে বলে দেওয়া থাকে যে একটা এরকম থিন সার্কুলার টিউব আছে, কি আছে আমাদের কাছে, একটা টিউব, দ্যাট ইজ এই যে এটা আছে আমাদের কাছে এরকম একটা এরকম একটা টিউব আছে। ওকে, যে টিউবটার, আমি এখানে ছবিটা ঠিকঠাক হলো না, তো তোমরা আশা করি বুঝে যাবে। তো এরকম একটা সার্কুলার টিউব আছে, যার এক্সটার্নাল ডায়ামিটার আছে সাপোজ R2, আর ইন্টারনাল ডায়ামিটার আছে সাপোজ R1। তো এই টাইপের ক্রস সেকশনের ক্ষেত্রে যদি বলে টাও ম্যাক্সের ভ্যালু কী হবে, তো মনে রাখবো এই টাও ম্যাক্সের ভ্যালু হবে 2 টাইমস টাও এভারেজ, এটা জাস্ট মনে রাখবো। ওকে, এক্ষেত্রে ভ্যালুটা কী হবে, 2 টাইমস টাও এভারেজ, যেখানে টাও এভারেজ কি, শিয়ার ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, v/a। এবার এরিয়া কার নিতে হবে, যেইটুক পোর্শনে এরিয়া আছে, দ্যাট ইজ এতটুক পোর্শনে এরিয়া নিতে হবে, বিকজ এটা থিন, মাঝখানে একটা হলো, মাঝখানে এই পার্টটা কী আছে, মাঝখানে এই পার্টটা তো আমাদের ফাঁকা, তাই না? তাহলে শুধুমাত্র এই যতটুকু পার্টে আমাদের ম্যাটেরিয়ালটা আছে অতটুকু পার্টের আমাকে কী করতে হবে, এখানে এরিয়াটা নিতে হবে। তো এটা মনে রাখবো, থিন সার্কুলার টিউবের ক্ষেত্রে এরকম হয়। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তো সাপোজ আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, ওকে, যার উইথ আছে সাপোজ বি, আর ডেপথ আছে সাপোজ এইচ। তো আমরা জানি ট্রায়াঙ্গেলের সিজিটা এরকম কোনো একটা পজিশনে থাকে, যে হাইটটা কত হয়,
যেই হাইটটা আমাদের হয়ে যায় h/3। তো এটার যদি আমরা শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা দেখতে চাই, তো আমরা শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা দেখবো এই টাইপের। ওকে, তো প্যারাবোলিক তো অবভিয়াসলি হবেই, সবার ক্ষেত্রেই প্যারাবোলিক হবে। তো এখানে যেটা ব্যাপারটা হচ্ছে, এখানে নিউট্রাল অ্যাক্সিস কোনটা? নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এটা আমাদের সিজি দিয়ে যেটা পাস হয়, এটা আমাদের সিজি। তো এখানে নিউট্রাল অ্যাক্সিসে, মানে আমি অন্য পেন দিয়ে লিখি, এই যে নিউট্রাল অ্যাক্সিসে যে স্ট্রেসটা আছে টাও নিউট্রাল অ্যাক্সিস, সেটা কিন্তু এখানে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ভ্যালু হয় না। এখানে যে নিউট্রাল অ্যাক্সিসে যে শিয়ার স্ট্রেসটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হয় না। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় কাজ করে? নিউট্রাল অ্যাক্সিসের উপরে, দ্যাট ইজ মিড পয়েন্টে, দ্যাট ইজ h/2 হাইটে। এখানে যে টাওটা কাজ করে সেটা কি হয়ে যায় এখানে? ম্যাক্সিমাম। তো এখানে মনে রাখতে হবে নিউট্রাল অ্যাক্সিসে যে শিয়ার স্ট্রেসটা কাজ করে সেটা কিন্তু ম্যাক্সিমাম না, বিকজ এটা অনেকে কনফিউশন হয়। তো এখানে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম কাজ করে কত ডিস্টেন্সে? h/2, দ্যাট ইজ মিডিল হাইটে। h/2 মানে কি? মিডিল হাইটে আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কাজ করে। আর সিজিতে যে শিয়ার স্ট্রেসটা কাজ করে সেটা ম্যাক্সিমাম না, নিউট্রাল অ্যাক্সিসে যে শিয়ার স্ট্রেসটা কাজ করে সেটা ম্যাক্সিমাম না। এবার সেটা কি? টাও ম্যাক্সের থেকে কম। এবার এদের ক্ষেত্রে যদি আমি ভ্যালুসগুলো দেখি, এক্ষেত্রে কি হয়? টাও ম্যাক্স ইকুয়াল টু 1 এখান থেকে যেটা আছে টাও ম্যাক্স ইকুয়াল টু 1.5 টাও এভারেজ। আর টাও নিউট্রাল অ্যাক্সিস যেটা হয় সেটা হয় কি? 1.33 টাও এভারেজ। ওকে, মানে নিউট্রাল অ্যাক্সিস নিয়ে অবভিয়াসলি দেখে বুঝতেই পারছি নিউট্রাল অ্যাক্সিসে কম শিয়ার স্ট্রেস কাজ করছে, আর ম্যাক্সিমামটা কাজ করছে কত? h/2 হেঁটে। টাও এভারেজ কি? টাও এভারেজ হচ্ছে v/a। তাহলে আমাদের এইখানে যেটা কাজ করবে সেটা কত? 1.5 টাও এভারেজ। আর এইখানে যেটা কাজ করবে সেটা কত? 1.33 টাও এভারেজ। ওকে, এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের। তো এটা হচ্ছে কার জন্য? ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য। নাও আমরা এবার কিছু টি সেকশন বা আই সেকশনস বা এদের আমরা দেখব। তো এদের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনস দরকার নেই, বিকজ রিলেটেড রেসপেক্টে আমাদের ইকুয়েশনসগুলো ইম্পর্টেন্ট না। আমাদের রিলেটেড রেসপেক্টে জাস্ট আমাদের কোথাও পার্টিকুলার কোনো সেকশন আমাকে শিয়ার স্ট্রেস বের করতে বলবে না। তো এইসব ক্ষেত্রে জিলেটের ক্ষেত্রে টি সেকশন বা আই সেকশনের জন্য শুধুমাত্র স্ট্রেস ডায়াগ্রামটা কীরকম হয় সেটা জানাটা আমাদের ইম্পর্টেন্ট। কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, কোথায় মিনিমাম হচ্ছে, সেটা আমাদের জানাটা ইম্পর্টেন্ট। তো সাপোজ আমাদের কাছে একটা আই সেকশন আছে। ওকে, তো একটা আই সেকশন আছে। তো সাপোজ এটা আই সেকশনের নিউট্রাল অ্যাক্সিস। তো এই আমাদের ডায়াগ্রামটা আছে আই সেকশনের। তো এখানে আমরা দেখব কি স্ট্রেস ডায়াগ্রামটা কীরকম টাইপের হচ্ছে।
স্ট্রেস ডায়াগ্রামটা এখানে হবে এই টাইপের। স্ট্রেস ডায়াগ্রামটা হবে আমাদের এই শেপের, দ্যাট ইজ এরকম টাইপের হবে। এই পোর্শনগুলো তো প্যারাবোলিকই হবে। এই পোর্শনগুলো কি হচ্ছে এখানে, এই পোর্শনসটা প্যারাবোলিক, এই পোর্শনটাও প্যারাবোলিক, এই পোর্শনটা প্যারাবোলিক, এই পোর্শনটাও প্যারাবোলিক। ওকে, তো এখানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি আগে সাপোজ এই ডায়ামিটারটা ছিল, এই উইথটা ছিল ক্যাপিটাল বি, আর এই যে ওয়েভ সেটার উইথ আছে মনে সাপোজ স্মল বি। তা আমাদের এখানে কি হচ্ছে, উইথটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে সাডেনলি। প্রথমে এই লেয়ারে ক্যাপিটাল বি ছিল, এই লেয়ারে ক্যাপিটাল বি ছিল উইথ, এই লেয়ারেও ক্যাপিটাল বি ছিল। এই যে ফ্লেঞ্জের ঠিক নিচের লেয়ারটা, এই যে ওয়েভটায় হঠাৎ করে আমাদের উইথটা কমে গিয়ে কত হয়ে যাচ্ছে, স্মল বি। এবার আমরা শিয়ার স্ট্রেসের ইকুয়েশনে জানি কি, ভি ইন্টু এ ইন্টু ওয়াই বার ডিভাইডেড বাই বি ইন্টু আই, যেখানে বি কি উইথ। তাহলে তাহলে আমাদের এই লেয়ারে ফ্লেঞ্জের যেটা বটম পোর্শন সেখানে উইথ ছিল কি, ক্যাপিটাল বি। এই ফ্লেঞ্জের ঠিক নিচেই যখন আমরা চলে আসলাম, ফ্লেঞ্জটা ঠিক নিচে যখন আসলাম, এই জায়গাটা যখন আসলাম, তো তখন উইথ কমে গিয়ে কত হয়ে গেল, স্মল বি। তাহলে আমাদের সব এ ওয়াই বার ভি আই সব সেম আছে, শুধুমাত্র ক্যাপিটাল বিটা হয়ে গিয়ে ওটা কত হয়ে গেল, স্মল বি। দ্যাট ইজ ভ্যালুটা কী হয়ে গেলো, বি এর ভ্যালুটা হঠাৎ করে ডিক্রিজ করে গেলো। এবার বি এর ভ্যালুটা যদি হঠাৎ করে ডিক্রিজ করে যায়, টাওয়ার ভ্যালুটা কী হয়ে যাবে, হঠাৎ করে আমাদের কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। আরেকবার আমি এখানে বোঝাচ্ছি, এই আমাদের পোর্শনটা আছে, তো আমি এতক্ষণ সাপোজ উপরের লেয়ারটা হচ্ছিলাম, দ্যাট ইজ ফ্লেঞ্জের একদম বটম ফাইবার। এখানে আমি যখন ক্যালকুলেশন করব তখন উইথ কত নেব, ক্যাপিটাল ভি। এবার এটা ঠিক নিচের যেই লেয়ারটা আসলাম, যখন ঠিক নিচের এই লেয়ারটা আসলাম ঠিক নিচে, তখন আমি উইথ কত নেব, স্মল বি। এবার উইথ স্মল বি নেওয়ার জন্য সব এই ভ্যালুসগুলো সেম থাকবে, শুধু ক্যাপিটাল বি এর জায়গায় এখন কি বসাতে হচ্ছে, স্মল বি, যেখানে যেখানে স্মল বি অবভিয়াসলি কি ছোট। তাহলে বি এর ভ্যালুটা যদি কমে যায়, টাও এর ভ্যালুটা হঠাৎ করে কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। তো সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। শিয়ার আমাদের ডায়াগ্রামটা কি হচ্ছে, আস্তে আস্তে প্যারাবোলিক হয়ে ইনক্রিজ হচ্ছিল। এবার এই পোর্শনে কি হচ্ছে, হঠাৎ করে যেহেতু উইথটা কমে যাচ্ছে, তার জন্য শিয়ার স্ট্রেসটা আমাদের হঠাৎ করে কী হয়ে গেলো, ইনক্রিজ হয়ে গেলো। আবার শিয়ার স্ট্রেসটা ইনক্রিজ হতে হতে ম্যাক্সিমাম কোথায় আসলো, নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হলো। আবার নিউট্রাল অ্যাক্সিস থেকে কি হচ্ছে, ডিক্রিজ হতে হতে এইখানে আবার কি হচ্ছে, উইথটা আমাদের এখানে উইথটা ঠিক অপোজিট হয়ে যাচ্ছে। আগে কি ছিল, বি, এখন তার ঠিক নিচের লেয়ারে কত হয়ে যাচ্ছে, ক্যাপিটাল বি। এবার উইথটা হঠাৎ করে বেশি হয়ে যাওয়ার জন্য কী হবে, শেয়ার স্ট্রেসটা কমে যাবে। তাহলে তার জন্য শেয়ার স্ট্রেসটা হঠাৎ করে কী হচ্ছে, কমে যাচ্ছে। আবার ওখান থেকে আবার আস্তে আস্তে কমতে কমতে আমাদের এক্সট্রিম ফাইবারে কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম ফর আই সেকশন। ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে। তাহলে আমাদের নিউট্রাল অ্যাক্সিসে যদি এরকম সিমেট্রিক হয়, বোথ অ্যাক্সিস যদি সিমেট্রিক হয়, তাহলে নিউট্রাল অ্যাক্সিসে আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা কাজ করছে। ওকে, আর মিনিমাম কাজ করছে এখানে। আর শিয়ার স্ট্রেস হঠাৎ করে জাম্প করবে কোথায়, যেখানে উইথটা হঠাৎ করে চেঞ্জ হবে, দ্যাট ইজ এই জয়েন্টসগুলোতে, যে এখানে ফ্লেঞ্জের সাথে ওয়েবের জয়েন্ট আছে, এখানেও ফ্লেঞ্জের সাথে ওয়েবের জয়েন্ট আছে। তো যেখানে ফ্লেঞ্জ আর ওয়েবের জয়েন্ট আছে, ওখানে শিয়ার স্ট্রেসটা হঠাৎ করে কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, যাই বলি না কেন। এবার সেমভাবে যদি আমরা এবার টি সেকশনের জন্য দেখি, তো সাপোজ এটা আমাদের টি সেকশন আছে। তো টি সেকশনের সিজি জানি আমরা এই সব জায়গায় কোথাও হয়, মিডিলে অবভিয়াসলি হবে না। তো এখানেও কি হচ্ছে, তো এর যদি স্ট্রেস ডায়াগ্রামটা দেখি, এখানেও সিমিলার ফ্যাশনে কি হবে, প্রথমে শিয়ার স্ট্রেসের ভ্যালুটা ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে হঠাৎ করে এখানে
উইথটা চেঞ্জ হওয়ার জন্য হঠাৎ করে আবার ইনক্রিজ হলো, তারপর এখানে গিয়ে 1 মিনিট, তো শিয়ার স্ট্রেসের ভ্যালুটা এখানে ইনক্রিজ হতে হতে এখানে হঠাৎ করে উইথটা কমে যাওয়ার জন্য শিয়ার স্ট্রেসটা হঠাৎ করে ইনক্রিজ হলো, ইনক্রিজ হয়ে নিউট্রাল অ্যাক্সিসে এসে কি হলো, নিউট্রাল অ্যাক্সিসে এসে ভ্যালুটা আমাদের ম্যাক্সিমাম হলো, দেন আবার কমে গিয়ে কত হয়ে গেল, 0 হয়ে গেল। দ্যাট ইজ আমার ডায়াগ্রামটা হচ্ছে এরকম টাইপের, এইখান থেকে ইনক্রিজ হলো, এখানে আবার হঠাৎ করে ইনক্রিজ হলো, এখানে এসে আমাদের ম্যাক্সিমাম হলো, দেন এখান থেকে কমে আবার 0 হলো। ওকে, তাহলে ডায়াগ্রামটা আমাদের হবে এরকম। তো এই ডায়াগ্রামগুলো আমাদের মনে রাখতে হবে। নিউট্রাল অ্যাক্সিসে কী আছে, টাও ম্যাক্স আমরা দেখতে পাচ্ছি, তাহলে নিউট্রাল অ্যাক্সিসে আমাদের কী আছে, টাও ম্যাক্স, এখানে আমাদের হঠাৎ করে ইনক্রিজ হচ্ছে। ওকে, তো এখানে ইনক্রিজ হতে হতে এখানে হঠাৎ করে জাম্প করলো, দেন এখানে ম্যাক্সিমাম হলো, দেন এখানে আবার প্যারাবোলা শেপে এখানে আবার এসে 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম, কার জন্য, টি সেকশনের জন্য। মানে আমি যে টি সেকশনের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম বলি তাহলে এরকম টাইপের হবে। আর মানে ইনক্রিজ হয়ে হঠাৎ করে জাম্প করলো, দেন এখানে আমি ইনক্রিজ হয়ে ম্যাক্সিমাম হলো, আবার দেন 0 হয়ে গেল। আর আই সেকশন হলে কীরকম টাইপের হয়ে যাবে, আই সেকশন হলে ডায়াগ্রামটা এই টাইপের হয়ে যাবে। ওকে, তো এই স্ট্যান্ডার্ড কিছু আমাদের ডায়াগ্রাম মনে রাখতে হবে। আদার্স কিছু ডায়াগ্রাম আছে, যেরকম যদি আমরা ভাবি চ্যানেল সেকশনের কথা, তো চ্যানেল সেকশনেও আমাদের ডায়াগ্রামটা আই সেকশনের মতনই হবে। এরকম টাইপের ডায়াগ্রাম হবে। ওকে, চ্যানেল সেকশনের ক্ষেত্রে কী হচ্ছে, উইথটা প্রথমে বেশি ছিল, হঠাৎ করে এখানে এসে কী হয়ে যাচ্ছে, এখানে এসে উইথটা কমে যাচ্ছে, আবার এখানে উইথটা কম ছিল, হঠাৎ করে আমাদের এখানে এসে উইথটা কী হচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে, যার জন্য এখানে আমাদের শিয়ার স্ট্রেসটা হঠাৎ করে জাম্প করছে। তো এইখানে চ্যানেল সেকশনের ক্ষেত্রেও সেম টাইপের আমাদের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম হবে, যেটা আমরা আই সেকশনে দেখেছিলাম। ওকে, আচ্ছা, আবার যদি এরকম একটা অ্যাঙ্গেল সেকশন দেখি, তো সেখানেও আমরা টি সেকশনে যেরকম আমরা শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম দেখছিলাম, সেম টাইপের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম হবে। দ্যাট ইজ ইনক্রিজ হবে, এখানে হঠাৎ করে ইনক্রিজ করবে, এখানে ম্যাক্সিমাম হবে নিউট্রাল অ্যাক্সিসে, দেন আবার কমে গিয়ে 0 হয়ে যাবে। তো টি সেকশনে যেরকম দেখছিলাম, এটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল সেকশন। তো অ্যাঙ্গেল সেকশনে আমরা সেম টাইপের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম দেখতে পারবো। ওকে, আরও কিছু ডায়াগ্রাম আছে, যেরকম সাপোজ আমাদের কাছে এই একটা রেক্ট্যাঙ্গেল আছে, যার মাঝখানে আমরা কি করছি, একটা সার্কুলার পার্ট আউট করে দিছি বা কাট অফ করে দিছি। তো এই ছবিটাও যা হচ্ছে, এই ছবিটাও সেম, দ্যাট ইজ সেম ছবি, ঠিক আছে। দ্যাট ইজ এখানে আমি একটা সার্কেল মাঝখান থেকে কাটছি, আর এখানে সার্কেলটা দুই সাইড থেকে কাটা হয়েছে, এটাই আমাদের ডিফারেন্স, সেম ছবি। তো এদেরও শিয়ার স্ট্রেস যদি ডায়াগ্রামটা দেখি, তো এদের শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা যেটা হবে, আমি এই সাইডেই আঁকছি শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা, এটা সাপোজ নিউট্রাল অ্যাক্সিস, এটা টপ ফাইবার, এটা বটম ফাইবার। এখানে শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা অনেকটা এইরকম টাইপের হবে।
এখানে শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা আমরা যেটা দেখছি সেটা অনেকটা এই শেপের আসবে। ওকে, এখানে শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা এই শেপে আসবে। তো এইটা মনে রাখতে হবে আমাদের শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামসগুলো, বিকজ আমাদের ভ্যালুস কিছু জিজ্ঞেস করবে না, শুধু ডায়াগ্রাম থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। তাহলে এখানে শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা এই টাইপের আসবে। ওকে, আমাদের এইটা আর এটা সেম দেখতে, একই জিনিস। ওকে, আচ্ছা, আবার আরও কিছু সেকশনস আছে যেগুলোর আমি শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, ইন জেনারেল আমাদের শিয়ার স্ট্রেস ডায়াগ্রামগুলো এই টাইপেরই হবে। আরেকটা আছে, সাপোজ এই একটা সার্কেল, এই সার্কেলের মাঝখান থেকে একটা সার্কেল আমি এখান থেকে কাট করলাম, বা এই সার্কেলের সাইড থেকে আমি একটা সার্কেল কাট করলাম। তো সেক্ষেত্রেও আমাদের যে শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা আছে সেটা এই শেপের হবে। সরি, এই হিসেবে ডায়াগ্রাম হবে। ঠিক আছে, এখান থেকে প্যারাবোলা, এখান থেকে আবার একটা অন্য স্লেপের প্যারাবোলা, এখান থেকে আবার একটা অন্য স্লেপের প্যারাবোলা, মানে আদার্স ইকুয়েশন, অন্য ইকুয়েশনে, দেন এখান থেকে আরেকটা প্যারাবোলা। তো এই টাইপের হবে, অ্যান্ড এই মাঝখানে আমাদের কী হচ্ছে, ম্যাক্সিমাম হবে। ওকে, তো এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম যেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। অ্যান্ড মনে রাখবো যে টাও মিনিমাম জেনারেলি কোথাও হয়, এক্সট্রিম ফাইবার্সগুলোতে, টপ অ্যান্ড বটম এক্সট্রিম ফাইবার্সে টাওয়ের ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। ওকে, আর টাওয়ের ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হয়, ম্যাক্সিমাম আমাদের টাওয়ার ভ্যালু নিউট্রাল অ্যাক্সিসও হতে পারে, আবার নাও হতে পারে, সেটা ডিপেন্ড করবে ক্রস সেকশনের উপরে। ওকে, আচ্ছা, লাস্ট যেটা আমাদের শিয়ার স্ট্রেসের টপিক বাকি আছে সেটা হচ্ছে আমরা দেখব যে শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম ইন টরশন। যখন একটা বিমে টরশন কাজ করে তো তখন তার শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা কী হয় সেটা আমরা দেখব। এবার সেটা দেখার জন্য আমরা আগে আমাদেরকে বুঝতে হবে যে টরশন জিনিসটা কী। ওকে, যে কোনো বিমে টরশন যে অ্যাপ্লাই হচ্ছে সেটা কী। তো আমাদের লাস্ট যে টপিকটা বাকি থাকে শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামে সেটা হচ্ছে কি, টরশন। তো এটা আমরা টরশন চ্যাপ্টারে গিয়ে কমপ্লিট করব, যে টরশনাল যখন মোমেন্ট কোনো বিমে কাজ করে, কোনো বিমে যখন টরশন কাজ করে তো তখন আমাদের শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা কী হয় ওই টরশনের জন্য, সেটা আমরা টরশন চ্যাপ্টারে গিয়ে দেখব। তো এতটুকু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।